জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে। ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং চতুর্থ আসামি খলনায়ক ডন। হঠাৎ করে দুজনেরই কোনো খোঁজ মিলছে না। আদালতের নির্দেশে মামলাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তর হওয়ার পর থেকেই শুরু হয় এই রহস্যজনক অন্তর্ধান। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। 1 নম্বর আসামি সামিরা হক, এরপর আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। তবে সবচেয়ে আলোচনায় সামিরা ও ডন, কারণ দুজনেই এখন পলাতক বা আত্মগোপনে। 20 অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহ মৃত্যুর পুনঃতদন্তের নির্দেশ দেন। ঠিক তার 24 ঘন্টার মধ্যেই মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরেই পুলিশ শুরু করে সক্রিয় অনুসন্ধান অভিযান। কিন্তু তদন্ত শুরু হতেই নিস্তব্ধ হয়ে যায় ডন ও সামিরার ব্যবহৃত ফোন। বন্ধ হয়ে যায় তাদের সাথে যোগাযোগের সমস্ত পথ। রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, অভিযুক্তদের দেশ ত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে। বিমানবন্দর, স্থলবন্দর ও সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্তের চেষ্টাও চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি আত্মীয় স্বজনদের কাছেও নেই কোনো স্পষ্ট তথ্য। সব মিলিয়ে মামলাটি এখন নতুন এক ধোঁয়াশায় ঘেরা। সালমান শাহর মৃত্যু নিয়ে প্রায় 3 দশকের জটিলতা নতুন করে গতি পেয়েছে। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে আসামিদের রহস্যজনক আত্মগোপন। তদন্ত সংস্থার সামনে এখন বড় চ্যালেঞ্জ ডন ও সামিরাকে খুঁজে বের করা, কারণ তাদের অনুপস্থিতিতে এই বহুল আলোচিত হত্যা মামলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।